শীতের সন্ধ্যা হোক অথবা ঝমঝম বৃষ্টির সন্ধ্যা, আমরা প্রত্যেক বাঙালিরাই কিন্তু সন্ধেবেলায় স্ন্যাক্স অথবা তেলে ভাজা খেতে প্রত্যেকেই ভালোবাসি। আর এই বৃষ্টির দিনে দোকানে যেতে হবে না। আমার এই রেসিপি দেখার পর আপনারা প্রত্যেকেই একদম দোকানের মতো পারফেক্ট খাস্তা মুচমুচে পপকর্ন সিঙ্গারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকের পপকর্ন সিঙ্গারার রেসিপি নিয়ে। আমি প্রথমে এক বাটি আটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, আর এই এক বাটি আটাতে 24 খানা সিঙ্গারা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথম আটার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। এটা দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মাপের সাদা তেল বা রিফাইন অয়েল। এক বাটি আটার জন্য কিন্তু 2 থেকে 2.5 টেবিল চামচ সাদা তেল আপনারা ময়ম হিসেবে দিয়ে দেবেন। তারপর ভালো করে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে মেখে নেবেন। ঠিক যখন এইভাবে মুঠো হয়ে আসবে আর আটার রঙটা বদলে যাবে, তখনই ভাববেন ময়মটা একদম পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটা একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। অনেকে সিঙ্গাড়া ভাঁজ দিতে পারেন না বলে বাড়িতে তৈরি করতে চান না। আজকের পর থেকে কিন্তু সেই চিন্তা একদমই গেছে। এবার আটাটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব নরম কিন্তু করতে যাবেন না, একটা শক্ত ডো প্রথমে তৈরি করে নেবেন। এটা মাখার পর অনেকক্ষণ রেস্টে রাখবো, তারপর আপনা থেকেই কিন্তু নরম হয়ে যাবে। তাই প্রথমে কিন্তু আপনারা নরম করে মাখতে যাবেন না। একটা অমসৃণ ডো তৈরি করলেই হবে, খুব একটা মেখে মসৃণ করার প্রয়োজন নেই। এখানে মোটামুটি দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এটা আধ ঘন্টা রেস্টে থাক। এদিকে আমি 3টে আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, এর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরো ভিডিও দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আর আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের আর সিঙ্গাড়া বানানোর চিন্তা মাথায় থাকবে না। অনায়াসেই মাত্র আধ ঘন্টা সময় থাকলেই সিঙ্গাড়া বানিয়ে ফেলতে পারবেন। আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু আমি ভেঙে চুরে নেব। আপনারা চাইলে কাঁচা আলু গ্রেটারে গ্রেট করেও রেসিপিটা তৈরি করতে পারেন। এটা পুরের জন্য আমি তৈরি করে নিচ্ছি। সমস্ত আলুটাই কিন্তু আমি ভেঙে চুরে নিয়েছি। এবার চলুন একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ বাদামটাকে আমি কাঁচা বাদামটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। বাদাম ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে তুলে আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে আধ ভাঙা করে রেখে দেব। এবার দিয়ে দিলাম আমি কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল। একদম কম পরিমাণ তেল লাগবে এখানে। তেলের মধ্যে আমি অল্প পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। ক্লিপটা আসেনি, ভিডিও ক্লিপটা, তার জন্য আমি খুবই দুঃখিত। পাঁচফোড়নই কিন্তু সিঙ্গাড়ার পুরে ফোড়ন দেয়। পাঁচফোড়নটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, শুধুমাত্র আমি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। ফোড়নটা এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ফোড়নটা ভাজা হয়েছে কিন্তু একদম লো আছে, বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না পুরটা। এবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটোর কুচি। আগে থেকে আমি কুচি করে রেখেছিলাম টমেটোটা ধুয়ে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কার কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুভাবেই ব্যবহার করছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদার গুঁড়ো, আর অল্প পরিমাণ রসুনের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সবই হাফ চা চামচ করে জিরের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব একদম লো হিটে। আর আদা রসুনের গুঁড়ো আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন সে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। লো আছে কিন্তু খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর নুনটা কিন্তু আপনারা আন্দাজ করে দেবেন। আমি আলুটা আগে থেকে একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার সেদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব মশলার সাথে। আঁচটাকে রেখেছি লোতে। আর এই স্প্যাচুলা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে চুরে মসৃণ করে নেব। তাতে সিঙ্গাড়া ভাঁজ দেওয়ার সময় ফেটে বেরিয়ে আসবে না, আর দলা দলা আলু মুখে পড়লে বাজেও লাগবে না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন প্রেস করে, আর একটা লাইক অবশ্যই দেবেন। আর কেমন হয়েছে ভিডিও শেষে কিন্তু একটা কমেন্ট অবশ্যই রেখে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন, লাইক দেবেন, আর ভিডিওটা শেয়ার করে রাখবেন। সমস্ত আলুটাই কিন্তু আমি ভেঙে চুরে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। আর গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখেছি। এবার যে বাদামটা আমি ভেজে খোসা ছাড়িয়ে হালকা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পুরের মধ্যে বাদাম দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে সিঙ্গাড়াটা খেতে।
আর অল্প কিছুটা ড্রাই রোস্ট করা কসৌরি মেথি ছড়িয়ে দিলাম, ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এইভাবে পুরটা তৈরি করে নেবেন, দেখবেন কতটা ভালো লাগবে সিঙ্গাড়াটা খেতে। ধনেপাতা কুচিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন, এই রকম একটা পুর আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে, মুখরোচক। আর আপনারা যদি চান এখানে পেঁয়াজ কুচিরও ব্যবহার করতে পারেন। পুরটা তুলে আমি ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে আমি ঢাকাটা খুলে নিয়েছি। যে আটার ডোটা মেখে রেখেছিলাম, আধ ঘন্টা মতো রেখেছিলাম, তারপর একটুখানি আবারও মেখে নিচ্ছি। হালকা করে একটুখানি মেখে নিয়ে চপিং বোর্ডের মধ্যে আমি একটু লম্বা করে নেব। এটা খুব সহজে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আমার এই ভিডিওটা দেখে। এটা এরকম একটু লম্বা করে একটা ছুরি দিয়ে আমি 3 ভাগে ভাগ করে নেব। এই 1 বাটি আটা দিয়ে কতগুলো যে সিঙ্গাড়া বাড়িতে তৈরি হবে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। পপকর্ন সিঙ্গাড়া খেতেও ভীষণ সুন্দর লাগবে, আর বানানোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 3টে আটার ডোকেই আমি এইভাবে একটু গোল গোল করে লেচির আকারে করে নিচ্ছি, যেমন রুটি তৈরি করি সেই রকম। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি, আর কিচেন স্ল্যাবের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর বেলন কাটটাতের মধ্যেও একটু তেল মাখিয়ে নিলাম। এবার এক একটা লেচি আমি নিয়ে একটু গোল গোল করে বেলে নেব। একদম গোল করে বেলার কোনো প্রয়োজন নেই, যেরকম পারবেন একটু বড় করে শুধু বেলে নেবেন, না বেশি পাতলা আর খুব বেশি মোটা এরকমও রাখবেন না, ঠিক এই রকম একটু বেলে নেবেন। এবার ধারগুলো আমি আরেকটু সুন্দর করার জন্য যেগুলো একটু এবড়ো খেবড়ো আছে সেগুলোকে একটুখানি আমি কেটে নিচ্ছি, যাতে একটু গোলটা ভালো লাগে দেখতে। দেখেই বুঝতে পারছেন। এবার আমি সমান 4 ভাগে প্রথমে ভাগ করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে যদি আপনারা তৈরি করেন। প্রথমে 4 ভাগে ভাগ করলাম, তারপর প্রত্যেকটা ভাগকে আমি আবার 2 ভাগে ভাগ করে নিচ্ছি। নিশ্চয়ই ব্যাপারটা বোঝাতে পারছি আপনাদের। এই রকম একটু দেখলেই বুঝতে পারবেন, কঠিন কিছুই নয়। তাহলে একটা লেচিতে যদি 8টা ভাগ করি, তাহলে 3টে লেচি কেটেছি আমি। 3টে লেচিতে 3 8 24টা সিঙ্গাড়া কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটাতেই আমি পুর ভরে নিয়েছি, আর পুরটা যখন ভরবেন একটু পেছনের দিক করে পুরটা দেবেন, দেখেই বুঝতে পারছেন। এবার এই পেছনের দিকে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আর মাথার দিকে একটু জল দিয়ে দিচ্ছি, একটু মুড়তে সুবিধে হবে সেই জন্য। তারপর এই পেছনের দুদিকটা এইভাবে একটু চেপে মুড়ে দেবেন, তারপর সামনেটা একটু চেপে সমান করে দাঁড় করিয়ে নেবেন, বুঝতে পারছেন। তারপর একটা ছুরির সাহায্যে এই রকম করে একটু কেটে নেবেন। এটা ডিজাইন করার জন্য শুধুমাত্র, আপনারা যদি না চান তাহলে নাও করতে পারেন। এবার ভালো করে একটু এইভাবে সমান করে কোণগুলো মুড়ে নিতে হবে। কোণগুলো ভালো করে মুড়ে নিলে কিন্তু পুর একদমই বাইরে বেরোবে না, আর সিঙ্গাড়াগুলো খাস্তা মুচমুচে হবে। দেখুন, আমি আরও 2-1টা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু অনেকেরই সুবিধে হবে, যারা নতুন আছেন রান্না করে তাদেরও সুবিধে হবে এইভাবে ভালো করে দেখে বুঝে নিতে। বুঝতেই পারছেন, প্রথমে পেছনের দিকটা ধরে চেপে মুড়ে দিয়ে, তারপর সামনের দিকটা একটু সমান করে উঁচু করে খাড়া করে দিয়ে, আর ডগার দিকটা একটু এইভাবে কাট লাগিয়ে নিলেই একটা সুন্দর ডিজাইনের পপকর্ন সিঙ্গাড়া কিন্তু তৈরি হয়ে যাবে। কোণগুলো খুব ভালো করে একটু মুড়ে দেবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন, ব্যাপারটা বোঝা গেল তো আমি কিভাবে তৈরি করছি। আরও একটা তৈরি হয়ে গেল। আমি আরও একখানা আপনাদের দেখিয়ে দেব, যাতে আপনারা আরও সহজভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন, ঠিক এইভাবে কোণগুলো আগে মুড়ে নেবেন। কোণগুলো যদি ভালোভাবে মুড়ে নেন তাহলে কিন্তু পুর ফেটে বেরোবে না। দেখে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন, আমার তৈরি হয়ে গেছে সবকটাই। এবারে ভাজার পালা। দেখুন কতটা ভালো লাগছে না, আর কত তাড়াতাড়ি হয়ে গেল না। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, গ্যাসটাকে লোতে রেখেছি। আর তেলটা কিন্তু মাথায় রাখবেন, খুব বেশি গরম যেন না হয়, হালকা গরম অবস্থায় কিন্তু সিঙ্গাড়াগুলো দিয়ে দিতে হবে। আর যখন এই সিঙ্গাড়াতে ব্রাউন কালার আসবে, তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে আপনারা ভাজবেন। কখনোই সিঙ্গাড়া হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সিঙ্গাড়া মুচমুচে ভাব আসবে না, গাগুলো ফুলে উঠবে, আর খেতেও ভালো লাগবে না, পুরটা হয়তো ফেটে বেরিয়েও যেতে পারে। আমি কিন্তু খুব অল্প তেলেই ভেজে দেখাচ্ছি, আপনারা চাইলে আরও বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারেন। বড় সিঙ্গাড়া ভাজতে গেলে কিন্তু তেলের অনেক প্রয়োজন, সেক্ষেত্রে 1 কড়াই তেলে ভাজতে হয়, সেটা অনেকেই খেতে চান না। তাই অল্প তেলে এইরকম ছোট ছোট পপকর্ন সিঙ্গাড়া আপনারা ঝটপট যখন খুশি বানিয়ে নিতে পারবেন।
বাড়িতে অতিথি আসলেও কিন্তু আপনারা বসিয়ে রেখে চায়ের জল বসিয়ে আপনারা এরকম সিঙ্গাড়াগুলো তৈরি করে নিতে পারেন। আর একদম ভাঁজ দেওয়ার কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয় আর এক একজনের ভাগে বেশ অনেকগুলো করেই পড়বে। এক বাটি আটাতে 24খানা সিঙ্গাড়া তৈরি হয়ে গেল। দেখুন এইভাবে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও যে কটা বাকি আছে সে কটাও কিন্তু ঠিক এইভাবে আমি ভেজে নেব। দিয়ে দিলাম, দেখুন এগুলোও ভেজে আমার সব কটা রেডি হয়ে গেছে। আর তুলতে তুলতেই খাওয়া শুরু। তাহলে গরম গরম চায়ের সাথে অথবা সসের সাথে আপনারা কিন্তু ঝমঝম বৃষ্টির দিনে অথবা শীতের দিনে এই রকম সিঙ্গাড়া বানিয়ে খেয়ে নিন। আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। একটা সিঙ্গাড়াও কিন্তু ভাঙেনি আর গাগুলো ফুলেও ওঠেনি। প্রত্যেকটা সিঙ্গাড়া কিন্তু একদম দোকানের মতন হয়েছে। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।